আমরা পেয়েছি হায়াতুল্লাহ ভাইকে, ও আমাদের একজন সাবস্ক্রাইবার বেঙ্গল গুরুকুলের। তো ওকে জিজ্ঞেস করবো ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করলো। আমাকে বললো যে আহ, বলতে বললো যে আপনি কবে থেকে পড়াশোনা মানে গ্রাজুয়েশন মানে করি নাই তো। হুম তারপরে বলছে যে আপনি মাধ্যমিক কবে করছেন, এইচএস হুম কবে করছেন। হুম। তা আমি বললাম এইচএস আমি 2022-এ করছি এবং মাধ্যমিক 2010-এ। বলছে তুমি তো বাচ্চা অনেক হ্যাঁ, মানে তারা মানে হাসি খুশি নিয়ে একদম এত সুন্দর ভাবে বললো যে আমাকে মানে বাইরে তো একটু মানে ভয় লাগছিল, কিন্তু ভেতরে গিয়ে খুব ভালো লাগলো। ভালো লাগলো। এবং বললো কি ডেমো করাবো। হুম বললো ইচ্ছা মতো আমি দিয়ে দিলাম। হুম। তুমি বলছি কিসের উপর ডেমো আমি দিয়েছো? গোছাবো, কিন্তু পুরোটা করিনি, শুধু সামান্য একটু করছি। আচ্ছা। বলছে যে মানে আমাকে আর্টিকেল করতে দিল, হ্যাঁ। অরেঞ্জ লিখতে দিল আর অনেস্ট ম্যান লিখতে দিল। আচ্ছা। বলছে যে অনেস্ট ম্যানে এ এন কেন হবে, অনেস্ট হুম। সেগুলো কোশ্চেন করলো। আচ্ছা। তারপরে বললো গ্রাজুয়েশন করোনি, পরবর্তীকালে করে নেবা। আর হুম একটা বই ছিল ইংরেজি, হুম। সেটা একটা লাইন পড়তে দিল। আর এবং কোশ্চেন ছিল যে আউটডোর আর ইনডোর গেম কি। আচ্ছা। তারপরে হয়ে গেল। তারপর হ্যাঁ একটা করেছিল যে বান্ডারি, হুম। বান্ডারি কি, কোন খেলায় বান্ডারি প্রয়োজন হয়, আচ্ছা আচ্ছা। এগুলো ছিল। আর তোমার ডিস্ট্রিক্ট থেকে কিছু জিজ্ঞেস করেছিল? না কিচ্ছু করেনি, সামান্য এইগুলোই। এগুলোই জিজ্ঞেস হ্যাঁ। করেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইকে অনেক, এবং বেঙ্গল গুরুকুল তোমার সফলতা প্রার্থনা করে। হোপ ফর দ্য থ্যাংক ইউ বেস্ট। দাদা। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রাইমারি ইন্টারভিউ এর প্রতিদিনের হল আউট এক্সপিরিয়েন্স বা রিভিউ সরাসরি ক্যান্ডিডেটদের মুখ থেকে শুনে নিতে তোমরা বেঙ্গল গুরুকুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়াও ফলো করো বেঙ্গল গুরুকুলকে ফেসবুক এবং ইনস্টাতে। তাছাড়াও একদমই প্রাইমারির জন্য ডেডিকেটেড বেঙ্গল গুরুকুলের হোয়াটসঅ্যাপ গ্রুপটি তোমরা জয়েন করার জন্য লিংক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে। তাই লিংকে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করো, যাতে প্রাইমারি রিলেটেড সমস্ত তথ্য সম্বন্ধে তোমরা আপ টু ডেট থাকতে পারো। ওটা হচ্ছে বিভিন্ন রকমের ঘনবস্তু ছিল, হুম সেগুলো দেখিয়ে কিভাবে বাচ্চাদেরকে আমি শেখাতে পারি। এবং ঘনবস্তুর ডেফিনেশনটা দিয়ে বুঝালাম। হুম প্রিজম ছিল, হুম। শঙ্কু ছিল, হুম। মানে যেটা বড় একটা উপর সেই দিয়ে ওই দুই একটা প্রশ্ন করলো। ওগুলো ফর্মুলা হচ্ছে নাকি প্রিজম বা শঙ্কুর যে ক্ষেত্রফল বা আয়তন, এগুলো না ফর্মুলা? না না, কিছু নয়, এমনি বাচ্চাদেরকে আপনার কি বোঝানো। সাবজেক্ট ছিল? আমার সংস্কৃত ছিল। কি ডেমো ওটা করালে? না, সংস্কৃত থেকে কিছু করে আমি হুম। বাংলা থেকে পড়িয়েছি। সবার আমি আপনার পছন্দ মতো ডেমো দিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিডিপিতে কোনো আমি কোশ্চেন? হচ্ছে সবার আমি ছাত্র, ক্লাস 4 সিডিপিতে কোনো কোশ্চেন? না না না, আর কিছু নেই। আর কিছু না? না। কতক্ষণ ইন্টারভিউ আপনার হলো? 3 মিনিটের মতো। ওভারঅল আপনার হ্যাঁ, ইন্টারভিউ মোটামুটি মিনিট ঠিকই আছে। আপনাকে ডেমোটা কতক্ষণ দিতে দিয়েছিল? ডেমো শ্রেণী তারিখ এসব লিখছিলেন আপনি? না না, কিছু নয়, ডাইরেক্ট। আচ্ছা কজন আছে টেবিলে? 2022 সাল। টেবিলে কজন আছে? একজন ম্যাম আছে, দুজন স্যার আছে। সিচুয়েশন বেস কোনো না না, কোনো আমাকে ওই ঘনবস্তুর ওপর আর হচ্ছে একটা তোমার পছন্দ মতো ডেমো দাও। ব্যাস এইটুকুই আপনার ডেমো। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে অনেক congratulations। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখনই ভাইয়ের প্রাইমারি ইন্টারভিউ ছিল, ও দিয়ে বেরিয়ে এসেছে ইন্টারভিউ। তো ওকে একবার জিজ্ঞেস করবো যে ওকে কি কি জিজ্ঞেস করেছে। আপনার নামটা বলেন আমার আগে। নাম অরুণ দাস। অরুণ দাস, আচ্ছা। হ্যাঁ অরুণ, বলেন এবারে কি কি হলো ভেতরে। আমি ভেতরে যখন ঢুকলাম আমাকে বললো কোথা থেকে আসছে। তার বলার পরে সাবজেক্ট হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি ছিল, বললাম হিস্ট্রি। হিস্ট্রি থেকে আমাকে বেশ কিছু প্রশ্ন করলেন, হলদিঘাটের যুদ্ধ, আকবর সম্বন্ধে, মুঘল সাম্রাজ্য, এরকম কিছু প্রশ্ন করেছিল। তারপরে আমাকে ডাইরেক্ট প্রশ্নের অ্যান্সার দিতে দিতেই বললেন টেন্স চলে যাও বলে, এরকম। তারপর বললো 3 মিনিট সময় আছে, টেন্স বোঝাও। এবার তারপরে টেন্স লিখতে আরম্ভ করে প্রতিটা টেন্সের আলাদা আলাদা ভাগ লিখে আর প্রতিটা উদাহরণ দিতে বললেন আমাকে। মানে প্রেজেন্ট টেন্সের 4টে যে ভাগ, প্রতিটা উদাহরণ এক্সাম্পল দিতে বললেন। আচ্ছা, আর এটাই আপনাকে ডেমনস্ট্রেশনে জিজ্ঞেস Demonstration করেছিল? দিয়েছিল। তারপর পরিবেশ থেকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, গ্রিন হাউস গ্যাস কাকে বলে, গ্রিন হাউস গ্যাসের এক্সাম্পল দিন, এরকম বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছে। হিস্ট্রি থেকে কিছু জিজ্ঞেস করছিল বলছিলেন আপনি? হিস্ট্রি থেকে আমাকে হলদিঘাটের যুদ্ধ জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, মানে হলদিঘাটের যুদ্ধের মানে টাইম ডেটটা জিজ্ঞেস হ্যাঁ করেছিল? হ্যাঁ হ্যাঁ, টাইম। আচ্ছা। আর আকবরের সেনাপতি কে ছিলেন, হুম। এরকম আর কয়েকটা 2-3টে জিজ্ঞাসা করেছে। এরকম জিজ্ঞেস করেছে। আপনার সাবজেক্ট কি ছিল? আমার হিস্ট্রি ছিল। আচ্ছা, ঠিক আছে। কতক্ষণের ইন্টারভিউ ছিল? আমার প্রায় 8 থেকে 10 মিনিট হয়েছে ইন্টারভিউ। মানে আচ্ছা। আমার ডেমোটাই অনেকক্ষণ হয়ে গেছে। ডেমোটা অনেকক্ষণ হয়েছে তাই তো? মানে আপনার প্রায়- কত নম্বর টেবিল ছিল? আমার 10 নাম্বার। 10 নম্বর টেবিল ছিল। আচ্ছা, আপনার কি কোনো ক্যাটাগরি আছে না জেনারেল ক্যান্ডিডেট? আমি এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরিতে আছেন, আচ্ছা ঠিক আছে। এসসির কি কোনো রিভ্যালিডেশন ছিল না প্রথম? এসসির লাগছে না, ওটা ওবিসি কাস্ট হলে ওবিসির লাগছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনার সফলতা প্রার্থনা করে বেঙ্গল গুরুকুল।